হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে আমরা জটিল রাশির যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ওমেগা, যেটাকে আমরা একের অবাস্তব ঘনমূল বলে থাকি। দেখো, তোমরা এতদিন পর্যন্ত একের ঘনমূল কি হবে সেটা তোমরা জানতে না ঠিক করে, তাই তো? একের অবাস্তব ঘনমূল দেখবে এই টপিকটার ওপর তুমি বাড়িতে অফলাইনে পড়ে থাকবে, দেখবে যে সেখানে কিরম লেগেছিল আর এখন তুমি এখানে করছো এখানে কিরম লাগে। একের অবাস্তব ঘনমূল, যেটাকে বলা হয় কিউব রুট অফ ওয়ান, কিউব রুট অফ ওয়ান, একের অবাস্তব ঘনমূল। এই টপিকটা এমন একটা টপিক যে এই টপিকের ওপর যখন নিউমেরিক্যাল করানো হয় আমাদের বেশিরভাগ জিনিসই মাথার মধ্যে ঢোকে না, বুঝতে পারি না। অফলাইনে করেছি স্যার, কিন্তু মাথায় ঠিকঠাকভাবে ঢোকেনি। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, টপিকটা তুমি যখন শেষ হতে দেখবে, একদম পুরো শেষ অবধি ক্লাসটাকে ফলো করবে, তুমি দেখবে এই টপিকের ওপর এমন কোনো কনসেপ্ট থাকবে না, এমন কোনো অঙ্ক থাকবে না যেটা তোমার দ্বারা নামবে না। ঠিক আছে? শুধু একটাই কথা যে টপিকটাকে শেষ অবধি দেখবে। আর একটা কথা তোমাদেরকে এখানে বলে দেওয়ার আছে যে আমাদের কিন্তু ম্যাথসের ক্লাস 11-এর ফুল কোর্সের ওপর অনলাইন ব্যাচ চলছে, অলমোস্ট প্রায় সিলেবাস শেষ, দুটো একটা টপিক বাদে। যারা আমাদের ম্যাথের অনলাইন ব্যাচ পারচেস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারো, এবং কি করে অনলাইন কোর্স কিনতে হয় সেটার প্রসিডিওর আমরা বুঝিয়ে দেবো। এখন তুমি জটিল রাশির ভিডিও দেখছো, এখানে হয়তো জটিল রাশিটার অনেকটাই আমি কভার করিয়ে দিচ্ছি, মেন সব টাইপের কনসেপ্ট হয়তো তোমাদেরকে কভার করিয়ে দিচ্ছি, বাট টোটাল ভিডিও হয়তো আমাদের এই ইউটিউবে ফ্রি অফ কস্ট আসবে না, তো সেটা আমাদের পেইড ব্যাচে ফুললি কভার করা হবে। তো যদি ফুললি কভার করতে চাও তো মানে আমাদের অনলাইন কোর্স যেটা রয়েছে সেটা তোমরা নিতে পারো। আচ্ছা, দেখো এবার দেখো যে একের অবাস্তব ঘনমূল বা কিউব রুট অফ ওমেগা। কোনো জিনিসের ঘনমূল কি করে বার করে? ধরো এখানে এক দিয়েছে, তার ঘনমূল বার করতে চাইছি। ঘনমূল মানে কি? এর মাথায় 1/3 করতে হবে, এটাকে বলা হয় একের ঘনমূল নির্ণয় করা। আমাকে ধরো বললো 2-এর ঘনমূল নির্ণয় করো, তাহলে 2 লিখবো, লেখার পর এর পাওয়ারে 1/3 চাপাবো, এটাই মানে হচ্ছে 2-এর ঘনমূল নির্ণয় করা। 3-এর ঘনমূল বললে 3-এর মাথায় 1/3 চাপাবো, এটা হচ্ছে 3-এর ঘনমূল নির্ণয় করা। যদি বলো চতুর্থ মূল বার করতে, তাহলে পাওয়ারে 1/4 করতাম। যদি বলে পঞ্চম মূল বার করতে, পাওয়ারে লিখতাম 1/5। দশম মূল বার করতে পাওয়ারে লিখতাম 1/10। অষ্টম মূল বার করতে বললে পাওয়ারে 1/8। তাহলে যত মূল করতে বলবে তত পাওয়ারে চাপাতে হবে 1/, আকারে। এখানে যেহেতু ঘনমূল বলে দিয়েছে, পাওয়ারে কত লিখেছি? 1/3 লিখেছি। তো এই একের যদি ঘনমূল করি তাহলে উত্তর কত আসবে এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, আমরা আপ টু ক্লাস 10 পর্যন্ত জেনেছিলাম যে একের পাওয়ারে যাই করা হোক না কেন অ্যান্সারটা একই আসে। ধরো একের পাওয়ারে কখনো আমি করলাম স্কোয়ার, কথার কথা একের পাওয়ারে আমি করলাম স্কোয়ার, অ্যান্সার একই আসবে। একের পাওয়ারে কিউব করলাম, উত্তর একই আসবে। একের পাওয়ারে 5 করলাম, উত্তর একই আসবে। এটাই তো ক্লাস 10 অবধি জেনেছো। বাট এই মেথডটা আমি কি বলবো, পাওয়ারে যখন ভগ্নাংশ চাপানো হয়, কোনো ভগ্নাংশ মানে এই যে দেখো এখানে যেরকম 1/3 চাপিয়েছি, 1/3 এটা একটা ভগ্নাংশ রাশি, এটা করলে সবসময় যে অ্যান্সার 1 হবে সেটা কিন্তু কোনো কথা নেই। এটা আমরা ক্লাস 10 অবধি জানতাম না। ক্লাস 10 অবধি আমরা জানতাম যে একের পাওয়ারে আমি যাই করবো না কেন, 2 চাপাই, 3 চাপাই, 5 চাপাই, একের পাওয়ারে 1-এর 3 চাপাই, যাই চাপাই না কেন একের পাওয়ারে কোনো লিখেছি মানে তার অ্যান্সার 1 হবে। এটা আমরা ক্লাস 10 অবধি জানতাম। বাট ক্লাস 11-এ এসে যখন আমরা ম্যাথসকে আরো ডিটেলসে স্টাডি করব, তখন আমরা দেখব যে একের পাওয়ারে যখন কখনো ঘনমূল যদি চাপানো হয় তাহলে অ্যান্সার সবসময় 1 আসে না। তাহলে স্যার কি আসে? অ্যান্সার অনেক রকমের কিছু হতে পারে। দেখো অ্যান্সার কি কি হতে পারে তা নিয়েই আজকের ক্লাস। তো প্রথমত দেখো, আমরা একের ঘনমূল করে কত উত্তর হবে আমি তো জানি না। আমি ধরে নিলাম একের যখন আমি ঘনমূল করব এর যে অ্যান্সারটা পাবো অ্যান্সারটা এক্স পাবো। আমি বললাম যে একের যদি আমরা ঘনমূল করি অ্যান্সার যত আসবে সেই অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা এক্স আসবে বললাম। ঠিক আছে, বুঝতে পারা গেছে। এবার দেখো আমি একটা কাজ করছি, এই এক্স এর যা মান সেই মানটা আমাকে সুন্দরভাবে বার করতে হবে। কি করে বেরোবে দেখো, আমি উভয় দিকে কিউব করছি। আমি এক্স এর এই সাইডে করলাম কিউব, একের পাওয়ারে রয়েছে 1/3, একের পাওয়ারে রয়েছে 1/3, তার পাওয়ারে আমি করে দিলাম হচ্ছে কিউব। এবার কিউব করার অর্থ কি? কিউব করার অর্থ হচ্ছে এখানে থাকা 3 আর এখানে থাকা 3 কেটে যাবে, তাহলে শুধু একের পাওয়ারে 1 থাকবে, মানে একই হবে। তাহলে এক্স এর মাথায় যদি কিউব করা হয় তাহলে অ্যান্সার আসলো এক্স কিউব, আর এখানে শুধু 1 পড়ে আছে কারণ 3 আর 3 কেটে গেছে। এবার এই +1টাকে বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে এক্স কিউব -1 = 0। দেখো বুঝতে পারলে কিনা, ডান দিকে +1 ছিল, বাঁদিকে টেনে নিলাম, -1 হলো। এত দূর অবধি আশা করি বুঝতে পারা গেছে। আমি আর একবার রিক্যাপ করে দিচ্ছি,
এক্স ইজ ইকাল টু 1 এর পাওয়ারে 1/3, এবার উভয় দিকে কিউব করব, এক্স এর মাথায় কিউব করলে এক্স কিউব হবে, একের মাথায় 1 এর 3 রয়েছে তার পাওয়ারে কিউব করব, তাহলে 3 আর 3 কেটে যাবে, শুধুমাত্র 1 পড়ে থাকবে, এই 1টাকে লাগলাম, এই প্লাস 1টাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে -1 হয়ে গেল। তাহলে এটা কি হলো, এক্স কিউব মাইনাস 1। এবার দেখো তোমরা ছোটবেলা থেকে একটা সূত্র পড়ে এসছো, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, যেটা আমি এখানটাতে লিখবো, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউবের ফর্মুলা। এর যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা, এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা ফর্মুলা। তো এখানে দেখো এক্সটাকে আমরা মনে করব এ বলে, এ তার কিউব, আর 1টাকে মনে করব বি বলে, বি তার কিউব। তাহলে আমি এটাকে লিখতে পারি এ মাইনাস বি আকারে, মানে এক্স মাইনাস 1, তারপর এ স্কোয়ার, এ বলতে এক্স তার স্কোয়ার, প্লাস এ বি মানে এক্স আর 1 এর গুণ, এ ইন্টু বি, প্লাস বি স্কোয়ার মানে 1 তার স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এটুকু অবধি তুমি বুঝতে পারলে কিনা দেখো, এতটুকু অবধি আমার মনে হয় তোমার বুঝতে পেরে যাওয়ার কথা। আমি এখানে যা করেছি আই হোপ তোমার বুঝতে পেরে যাওয়ার কথা। এটাকে এ বলে ভাবো, এটাকে বি বলে ভাবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি, এই দেখো এ মাইনাস বি, তারপর হবে এ স্কোয়ার, এই যে এক্স যেটা সেটা এর মতন ট্রিট হচ্ছে তাই এ স্কোয়ার, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর ডান দিকে যেরকম 0 ছিল সেরকম ডান দিকে হচ্ছে 0। তাহলে এখানে আমরা দুটো রাশির গুণ পাচ্ছি, একবার এক্স মাইনাস 1 সমান 0 পাচ্ছি, যেটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 সমান 0, অথবা আমরা দেখো আর একটা অ্যান্সার পাচ্ছি, এই রাশিটা সমান 0 পাচ্ছি। তাহলে আমরা আর একটা কি অ্যান্সার পাচ্ছি, এই রাশিটা সমান 0 পাচ্ছি, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা ইকুয়াল টু 0, এইটা একটা অ্যান্সার পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা দুটো টাইপের অ্যান্সার পাচ্ছি, একটা কি, একটা হচ্ছে এক্স মাইনাস 1 সমান 0 এটা লিখেছি, আর একটা কি পেলাম, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা সমান 0 পেলাম। তাহলে দুটো টাইপের অ্যান্সার আসছে। এবার দেখো এখান থেকে কি হবে, -1টাকে ডান দিকে নিয়ে নিলে এটা হবে এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে অ্যান্সার আসবে। আর এই যে রাশিটা, এটাকে যদি আমি সলিউশন করবার চেষ্টা করি, এটা কি উত্তর দেবে তোমাকে, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা তোমাকে কি উত্তর দেবে, দেখো দেখো এইটা এমন একটা সমীকরণ, এটাকে তুমি মিডিল টার্ম করতে পারবে না, তাহলে এটাকে কি করতে হবে, শ্রীধর আচার্যের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে এটাতে। তাহলে এই সমীকরণটাকে প্রথমে আমরা তুলনা করব বেসিক সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা রয়েছে 2 নম্বর সমীকরণ, এটার সাথে ভালো করে বুঝবে। যে সমীকরণটা তোমার বানানো সেটাকে তুমি বেসিক, যেটা দ্বিঘাত সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটার সাথে তুমি তুলনা করবে। তুলনা করলে দেখো এক্স স্কোয়ারের এখানে সহগ 1 আছে, তার মানে বলতে পারি এর মান 1। আগে দেখো ক্লিয়ার করে নাও, এক্স স্কোয়ারের এখানে কেউ নেই মানে এখানে সহগ 1 আছে, এখানে সহগ কিন্তু 1 আছে, তাহলে এর যে মানটা হবে সেটা 1 হবে। তাহলে আমি লিখতে পারি এ ইকুয়ালস টু 1। দেখো এক্স এর জায়গায় এক্স বসে আছে, এখানে কেউ নেই মানে এখানে কিন্তু 1 আছে, এখানে কিন্তু 1 আছে, তাহলে আমি বলতে পারি বির মান যেটা সেটা 1 এর সাথে সমান, তার মানে আমি বলতে পারি বি ইকুয়ালস টু হচ্ছে 1। সির মান দেখো কার সাথে সমান, 1 এর সাথে সমান, তাহলে দেখো সি ইকুয়ালস টু হচ্ছে 1, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমরা এক্স এর মান বার করব শ্রীধর দাদুর ফর্মুলাকে ইউজ করে। তো দাদু মারা যাবার আগে এই ফর্মুলাটা দিয়ে গেছিলেন, এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে দাদু মারা যাবার আগে এই ফর্মুলাটা দিয়ে গেছিলেন। তো এই ফর্মুলাটার মধ্যে ডেটাগুলো বসাও দেখে দেখে, এক্স ইজ ইকাল টু মাইনাস বি, মাইনাস বি বলতে কত, -1, তাহলে -1 প্লাস মাইনাস রুট আন্ডার বি তার স্কোয়ার, বি মানে 1 যেটা, 1 তার স্কোয়ার মাইনাস 4 এ কত, এ হচ্ছে 1, এ হচ্ছে 1, সি কত, সি হচ্ছে কত, সি হচ্ছে 1, সি হচ্ছে 1 হোল ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে দেখো এর মানও 1, এখানে বসাও সেটা 2 ইন্টু 1, তাহলে এই হচ্ছে আলটিমেট ডেটা। তার মানে দেখো 1 থেকে তোমার বাদ যাচ্ছে 4, 1 থেকে যদি 4 বাদ যায় অ্যান্সার -3 আসবে, তার মানে এক্স ইজ ইকাল টু যেটা আসবে -1 প্লাস মাইনাস রুট আন্ডার, এটা -3 হবে, -3 হোল ডিভাইডেড বাই 2, এটা আসলো মান। এবার এই যে এখানে যে -3 এর মাথায় রুট এসছে, -3টাকে আমি একটা সুন্দরভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দেখো তো এরকম ভাবে লিখতে পারি কিনা, এক্স ইজ ইকাল টু -1 প্লাস মাইনাস রুট আন্ডার, 3টাকে লিখতে পারি 3, আর এখানে থাকা মাইনাসটাকে লিখতে পারি এরকম ভাবে -1 এরকম ভাবে লিখতে পারি, হোল ডিভাইডেড বাই 2 লিখতে পারি। দেখো এভাবে লেখা যায় কিনা, -1টাকে -1 লিখলাম, প্লাস মাইনাসটাকে প্লাস মাইনাস লিখলাম, 3টাকে 3 লিখলাম, আর আগে থাকা মাইনাসটাকে এখানে -1 এর গুণ আকারে রেখে দিলাম। এবার এই যে -1, এই -1টাকে
আমরা চাইলে আয়োটার যে স্কোয়ার সেটাকে আমি এর জায়গাতে বসাতে পারি। তাহলে এই জায়গাটাতে আমি বসাতে পারি হচ্ছে আয়োটা বলে যে রাশিটা রয়েছে সেই আয়োটার স্কোয়ার বসাতে পারি। তাহলে আমি আরেকটু সলিউশন করব, এখানে জায়গা আমার হাতে নেই, আমি অন্য কালারের একটা কালি দিয়ে এইটুকু খোপচার ভেতর সলিউশন করে তোমাকে দেখাচ্ছি। একটুখানি ভালো করে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো, কষ্ট করে বোঝো। ছোট বোর্ড স্যারের কি করা যাবে, গরিব দুঃখীদের মতন চলতে হচ্ছে স্যারকে, স্মার্ট বোর্ড নেই, গরিব মানুষ, পয়সা নেই। -1 লিখলাম, ঠিক আছে, প্লাস মাইনাস রুট আন্ডার 3টাকে 3 লিখলাম, আর -1 যেটা সেটাকে লিখলাম আয়োটার স্কোয়ার। তাহলে এটাকে লিখলাম হচ্ছে আয়োটার স্কোয়ার হোল ডিভাইডেড বাই হচ্ছে 2 লিখলাম, ঠিক আছে, আয়োটার স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 লিখলাম। তাহলে এক্স এর যে মানটা হবে সেটা হচ্ছে -1 প্লাস মাইনাস, দেখো আয়োটার যে স্কোয়ার রয়েছে তার যদি রুট করি, আয়োটার স্কোয়ারের যদি রুট করি তাহলে শুধু আয়োটা আসবে, শুধু আয়োটা আসবে। আর 3-এর যদি রুট করি তাহলে শুধু √3 আসবে, হোল ডিভাইডেড বাই 2 আসবে। এটা হচ্ছে আলটিমেট ডেটা, দেখে নাও একবার ভালো করে বুঝে নাও। আয়োটার যদি স্কোয়ার করি তাহলে শুধু আয়োটা আসবে, আর 3-এর যদি রুট করি তাহলে √3 আসবে, আর নিচে যেরকম 2 আছে সেরকম নিচে 2 থাকবে। একদম বোঝা গেছে। তাহলে এক্স এর দেখো এক্ষেত্রে দুটো মান পেলাম, একটা পেলাম -1 প্লাস আয়োটা √3/2, একটা পেলাম -1 মাইনাস আয়োটা √3/2, দুটো মান এসছে, ঠিক আছে। তো জেনে রেখো এক্স এর এই হচ্ছে একটা ভ্যালু এসছে এখান থেকে, আর এখান থেকে এক্স এর আর একটা ভ্যালু এসছে যেটা হচ্ছে x = 1। আগে দেখে নাও, তাহলে একের ঘনমূল করে আমরা টোটাল 3টে ভ্যালু পাচ্ছি, 3টে ভ্যালু পাচ্ছি। কি কি? একটা ভ্যালু পাচ্ছি 1, এটা একটা ভ্যালু। আর কি কি ভ্যালু পাচ্ছি? আরো দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে -1 প্লাস আয়োটা √3/2, এটা একটা ভ্যালু, আর একটা হচ্ছে -1 মাইনাস আয়োটা √3/2, এটা হচ্ছে আর একটা ভ্যালু। টোটাল দুটো এখানে আর এখানে একটা, টোটাল হচ্ছে 3টে ভ্যালু আসছে। এই 3টে ভ্যালুই হচ্ছে একের অবাস্তব ঘনমূল আর বাস্তব ঘনমূল। এবার কোনটা বাস্তব কোনটা অবাস্তব? দেখো যেটা 1 রয়েছে তার সাথে আয়োটা বলে কোনো টার্ম নেই, এই যে 1 যেটা রয়েছে এটার সাথে আয়োটা বলে কোনো টার্ম নেই। আয়োটা বলে যেহেতু কোনো টার্ম নেই, তার মানে এই রাশিটা হচ্ছে কি, এটা হচ্ছে বাস্তব ঘনমূল, এটা হচ্ছে বাস্তব ঘনমূল। আর এই যে যেটা এক্স এর যেটা টার্মটা বেরিয়েছে সেটা দেখো, এর সাথে দেখো আয়োটা চলে এসছে, কিছু করার ছিল না, আয়োটা নিতেই হতো, কারণ এই যে রুটের ভেতর নেগেটিভ রুট চলে আসছে, নেগেটিভ রাশি রুট আসছে, তাহলে জটিল রাশির কেস চলে আসলো, অবাস্তব কেস চলে আসলো। এই দেখো রুটের ভেতর দেখো নেগেটিভ চলে এসছে, নেগেটিভ রাশি। আরে ভাই রুটের ভেতর যদি নেগেটিভ রাশি চলে আসে তাহলে তো অবাস্তব কথা চলেই আসছে এখানে, না? আমি তো তোমাদেরকে ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম জটিল রাশি যে রুটের ভেতর কখনো নেগেটিভ নাম্বার থাকা যাবে না, বাট এই যে প্রবলেম হয়ে গেছে দেখো রুটের ভেতর -3 ঢুকে গেছে, তার মানে এটা অবাস্তব। তার মানে এইখানে যে দুটো অ্যান্সার পাচ্ছি, -1 প্লাস আয়োটা √3/2 এটা, এবং -1 মাইনাস আয়োটা √3/2 এটা, এটা হচ্ছে অবাস্তব ঘনমূল। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবাস্তব ঘনমূল, এটা হচ্ছে অবাস্তব ঘনমূল। তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অবাস্তব, এটা হচ্ছে অবাস্তব, আর এটা হচ্ছে বাস্তব। তাহলে দেখো আমাকে পরীক্ষাতে যদি এখন কোয়েশ্চেন করে যে একের ঘনমূল কটা, তোমাকে বলতে হবে একের ঘনমূল 3টে। স্যার কি কি 3টে? একের একটা বাস্তব ঘনমূল, এই যে এইটা হচ্ছে বাস্তব ঘনমূল, আর একের দুটো অবাস্তব ঘনমূল রয়েছে, একটা -1 প্লাস আয়োটা √3/2, এটা একটা অবাস্তব ঘনমূল, আর একটা -1 মাইনাস আয়োটা √3/2, এটা আরো একটা অবাস্তব ঘনমূল। তাহলে আর একবার রিক্যাপ করে দিচ্ছি তোমাকে যদি কেউ পরীক্ষায় কোয়েশ্চেন করে একের কটা ঘনমূল রয়েছে, একের টোটাল 3টে ঘনমূল রয়েছে, একটা বাস্তব ঘনমূল যার সাথে কোনো আয়োটা নেই সেটা এইটা, আর যদি বলে একের অবাস্তব ঘনমূল কোটা, তাহলে দুটো রয়েছে, সেটা হচ্ছে -1 প্লাস আয়োটা √3/2 এটা একটা, এবং -1 মাইনাস আয়োটা √3/2 এটা আরো একটা। টোটাল দুটো অবাস্তব ঘনমূল, একটা বাস্তব ঘনমূল, এই হচ্ছে টোটাল 3টে ঘনমূল রয়েছে। তো এই গেল হচ্ছে টোটাল ওভারঅল পিকচার ডায়াগ্রাম। আই হোপ তোমাদের কাছে আইডিয়া ক্লিয়ার করাতে পারলাম, আই হোপ তোমাদের কাছে জিনিসটা বুঝতে পারলে, কনসেপ্ট ক্লিয়ার হলো জিনিসটার করে। এবার দেখো তাহলে আমি এখন কি কি পাচ্ছি, দেখো এখন পাচ্ছি এক্স এর দুটো মান পাচ্ছি, এক্স এর একটা মান পাচ্ছি -1 প্লাস আয়োটা √3/2 এটা একটা মান, আরো একটা মান পাচ্ছি x = -1 মাইনাস আয়োটা √3/2 এটা আরো একটা মান পাচ্ছি, এটা হচ্ছে দুটো মান পাচ্ছি, এক্স এর দুটো মান এসছে। এই যে দুটো মান এসছে এরাই কিন্তু অবাস্তব ঘনমূল, অবাস্তব ঘনমূল এরাই, আর বাস্তব ঘনমূল এটা, ঠিক আছে। তাহলে আই হোপ তোমাদের কাছে বুঝতে পারা গেছে, খাতার মধ্যে লিখবে, নোট ডাউন করবে, একের এই হচ্ছে 3টে ঘনমূল। এবার স্যার এখান থেকে ওমেগা আর ওমেগা স্কোয়ারের কনসেপ্টটা কি করে আসছে একটুখানি বলুন। দেখো এখান থেকে কনসেপ্ট আসছে ওমেগা এবং ওমেগা স্কোয়ারের। স্যার কি করে? দেখো ভালো করে কনসেপ্টগুলোকে বোঝবার চেষ্টা করবে এবং মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। ম্যাথামেটিশিয়ানটা বলছে এই যে এখানে অবাস্তব একটা ঘনমূল এসছে, এটাকে তুমি চাইলে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, আর এই যে মাইনাস দিয়ে যে আর একটা ঘনমূল এসছে এটাকে তুমি চাইলে ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এবার তুমি চাইলে ম্যাথামেটিশিয়ানদের কথা শুনতে পারো না পারো, তোমার মনে হতে পারে স্যার এগুলো কেন করছে, এটাকে তো ওমেগা দিচ্ছে, এটাকে ওমেগা স্কোয়ার কেন দিচ্ছে।
আরে ওরা ম্যাথামেটিশিয়ানরা বলে গেছে যে এই রাশিটাকে, এই যে এটাকে তুমি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করো, আর এইটাকে তুমি ওমেগা স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করো। দেখো ম্যাথামেটিশিয়ানরা কি বলেছে সেইটাই আমি করছি, ভালো করে বুঝবে এখানটাতে কথা, পরের রিজন বলে দিচ্ছি। দেখো এই জিনিসটাকে ওরা বলেছে যে এটাকে ওমেগা ধরো, আর এই জিনিসটাকে ওরা বলেছে ওমেগা স্কোয়ার ধরো। এটাকে ধরবে ওমেগা স্কোয়ার, এটাকে ধরবে ওমেগা। এবার তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করতেই পারে, স্যার আমি যদি এখন উল্টো ধরি, এইটাকে যদি ওমেগা স্কোয়ার ধরি, এটাকে যদি ওমেগা ধরি, তাহলে কি হবে না? অবশ্যই হবে, তুমি ধরতেই পারো, তোমার চয়েস এটা। তুমি যদি বলো স্যার আমি এইটাকে ওমেগা ধরবো আর এইটাকে ওমেগা স্কোয়ার ধরবো, সেটাও ধরো, সেটাও কারেক্ট। কিন্তু মেন কথা, যেটা অবাস্তব ঘনমূল তাকে তো কিছুর একটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। যেটা অবাস্তব ঘনমূল তাকে তো কোনো একটা লেটার দিয়ে তো রিপ্রেজেন্ট করতে হবে। তো ম্যাথামেটিশিয়ানরা এটাকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এটাকে ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করেছে। তুমি যদি মনে করো এটাকে ওমেগা স্কোয়ার, এটাকে ওমেগা ধরবে, তাতেও কোনো ক্ষতি ছিল না, ধরতেই পারো তুমি, তাতেও একই অ্যান্সার আসতো। ঠিক আছে, তো এটাকে ওমেগা স্কোয়ার ধরা হয়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এই যে ওমেগা স্কোয়ার বলছে, এটাকে ওমেগা স্কোয়ার কেন বলছে, অন্য কোনো লেটার দিয়ে কেন ধরা হলো না? দেখো তুমি যদি এই ওমেগাটাকে তুমি যদি স্কোয়ার করো না, এটাকে যদি স্কোয়ার করে সলিউশন করো, তুমি দেখবে এই মানটার সাথে সমান আসবে। চলো আমি প্রমাণ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে এইটা। হ্যাঁ, আমি তাহলে ওমেগার মানটাকে টুকছি। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা বার করেছি -1 প্লাস আয়োটা √3 বাই হচ্ছে 2। এটা হচ্ছে শুধু ওমেগার মান। আমি এটাকে স্কোয়ার করে সলভ করে যাব, আমি দেখবো ওমেগা স্কোয়ারের এই মানটাই, দেখবে এটাকে স্কোয়ার করে সলভ করলে দেখবে এই মানটাই ফিরে আসছে। চ্যালেঞ্জ রইলো তোমাদের কাছে, আসবেই। দেখো আমি এবার কি করছি, উভয় দিকে স্কোয়ার করছি। এখানে আমি স্কোয়ার করলাম, এখানে আমি স্কোয়ার করলাম। দেখো ওমেগার যদি স্কোয়ার করো তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার, ওপরে a প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানটাতে তাহলে a তার স্কোয়ার প্লাস 2, a বলতে এই রাশিটা, b বলতে এই রাশিটা, আয়োটা √3 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে আয়োটা √3 স্কোয়ার, আয়োটা √3 তার হচ্ছে স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই জায়গাটা দাগ টেনে দিই যাতে কোনো কনফিউশন না হয়। হোল ডিভাইডেড বাই 2 যেটা আছে তারও স্কোয়ার করতে হবে, তো 4 হবে অ্যান্সার। ঠিক আছে, 4 হবে অ্যান্সার। এবার দেখো কত হচ্ছে ঘটনাটা। দেখো এখানটাতে হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1 স্কোয়ার মানে শুধু 1 হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে 2 আয়োটা √3 বা 2 √3 লিখে তার পাশে আয়োটা। আয়োটার স্কোয়ার মানে মাইনাস আসবে, আর √3 স্কোয়ার মানে 3 আসবে, মানে -3। আয়োটা স্কোয়ার হচ্ছে মানে মাইনাস হবে, আর √3 স্কোয়ার মানে শুধু 3, তাহলে আলটিমেটলি -3। এখানে দেখো নিচে হচ্ছে 4 হলো। এতটা অবধি বুঝতে পারা গেল। এবার দেখো 1 থেকে যদি 3 বাদ যায়, 1 থেকে যদি 3 বাদ যায় তাহলে -2 থাকে, -2। তাহলে ওমেগা স্কোয়ারের যে ভ্যালু আসবে সেটা আসবে -2 -2 √3 আয়োটা বাই হচ্ছে 4, এটা মান আসবে। 1 থেকে 3 বাদ গেলে -2, 2 √3 আয়োটা, 2 √3 আয়োটা। ঠিক আছে, 2 √3 আয়োটা। এবার আমরা কি করব, লবের যে পার্টটা রয়েছে লব, এখান থেকে 2 কমন নিয়ে নেবো। তো লবের পার্ট থেকে 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি করছি, লব থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এটা -1 হবে, -√3 আয়োটা হবে, বাই দিয়ে 4 হবে, 2 আর 4 কেটে যাবে, নিচে 2 থাকবে। তাহলে দেখো ওমেগা স্কোয়ারের যে ভ্যালু আসবে সেটা আসবে -1 -√3 আয়োটা হোল ডিভাইডেড বাই 2। এইটা আসছে আলটিমেট ডেটা, এটা আসছে আলটিমেট ডেটা। তাহলে ওমেগা স্কোয়ারে কত মান এলো, -1 -√3 আয়োটা বাই 2। এখানটা চেক করো, -1 -√3 আয়োটা বাই 2। এই দেখো এই মানটা চেক করো, আর এখানে দেখো এই মানটাকে চেক করো। এবার বোঝা গেল যে এটাকে যদি ওমেগা দিয়ে লেখে, এবার বোঝা গেল দেখো ওমেগা স্কোয়ারের মান যা বেরিয়েছে, এখানে দেখো ওমেগা স্কোয়ারের মানটা তাই ছিল। এবার কি তুমি বুঝতে পেরেছো, এটাকে যদি ওমেগা ধরে তাহলে ওমেগা স্কোয়ার বলতে এই নেগেটিভটাকেই কেন ধরে। এবার নিশ্চয়ই বুঝতে পারা গেল যে ওমেগাটাকে যদি আমি স্কোয়ার করে এগোতে থাকি তাহলে ওমেগা স্কোয়ারের যে মানটা আসছে সেই মানটাই আমার যে ওমেগা স্কোয়ারের মান তার সাথে মিলে যাচ্ছে। তাহলে ওরা ঠিকঠাকই ধরেছিল, এটাকে ওমেগা ধরেছে বলে এটাকে ওমেগা স্কোয়ার ধরেছে। তুমি যদি এখন উল্টো ধরতে, তুমি যদি মনে করো না আমি বেশি পাকা, আমার পেছন পাকা খুব, আমি এটাকে উল্টো ধরবো, আমি এটাকে ওমেগা ধরবো, এটাকে ওমেগা স্কোয়ার ধরবো, তুমি তাও করো, তাও দেখবে তোমার উত্তর মিলবে। তুমি এটাকে ওমেগা ধরে সলভ করবে আর উভয় দিকে স্কোয়ার করবে, দেখবে সলিউশন করতে যাবে, দেখবে এই ভ্যালুটা চলে আসবে এবং এটা তখন ওমেগা স্কোয়ারের মতন ট্রিট হবে। তো আলটিমেটলি বোঝা গেল এইটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এই হচ্ছে ডেটা। আই হোপ বুঝতে পারা গেছে। তুমি যদি এটাকে ওমেগা মানো তাহলে এটাকে ওমেগা স্কোয়ার মানবে, আর তুমি যদি এইটাকে ওমেগা মানো তাহলে এই পাশেরটাকে ওমেগা স্কোয়ার বলে মেনো, তাহলেই হয়ে যাবে। তোমার ইচ্ছা, তুমি এটাকে ওমেগা বলে এটাকে ওমেগা স্কোয়ার বলতে পারো, অথবা তুমি এটাকে ওমেগা বলে এটাকে ওমেগা স্কোয়ার বলতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার পছন্দ। ঠিক আছে, আলটিমেটলি এটাই আসবে, ওমেগা স্কোয়ারের মান এটা আর ওমেগার মান এটা, আলটিমেটলি উল্টো করলেও একই মানই আসবে।
তো যাই হোক, এটা হচ্ছে আলটিমেট ডেটা গেল। এবার এই যে দুটো অবাস্তব ঘনমূল পেলাম, তাদের একটার নাম ওমেগা, একটার নাম ওমেগা স্কোয়ার, অবাস্তবগুলোর নাম, আর বাস্তবটার নাম কত? বাস্তবটার নাম হচ্ছে 1। এবার ম্যাথামেটিশিয়ানরা এটাও করে দেখেছেন যে যেটা অবাস্তব দুটো ঘনমূল বেরিয়েছে তার সাথে যদি আমি এই বাস্তব ঘনমূলটাকে যোগ করে দিই তাহলে অ্যান্সার গোল্লা আসে, রসগোল্লা। ঠিক আছে, অ্যান্সার কত আসে? রসগোল্লা আসে। স্যার চলুন প্রমাণ করে দেখান। এই দেখো, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এবং এটাকে আমাদের প্রমাণ করাটাও জরুরি আছে। দেখবে এখানটাতে ভালো করে দেখবে এবং বোঝবার চেষ্টা করবে। দেখো, আমরা যদি একটা কাজ করি যে 1-এর সাথে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে যোগ করে দিই তাহলে অ্যান্সারটা কত আসবে? অ্যান্সার আসবে 0। ঠিক আছে, অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 0। দেখো এখানে যদি আমরা 1 নিই, প্লাস যদি ওমেগা নিই, প্লাস যদি ওমেগা স্কোয়ার নিই, নিয়ে যদি অ্যাডিশন করি, অ্যাডিশন করলে অ্যান্সার 0 আসবে। কি করে স্যার? 1টাকে 1 লিখুন, ওমেগার মানটা কত স্যার? ওমেগার মান হচ্ছে এইটা, এই মানটা, এটাকে লিখুন -1 প্লাস আয়োটার √3 বাই হচ্ছে 2, এটা ওমেগার ভ্যালু লিখলাম। ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? এইটা, ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 মাইনাস আয়োটা √3 বাই হচ্ছে 2, এটা ওমেগা স্কোয়ারের ভ্যালু। এই হচ্ছে কাজ। এবার দেখো কাটাকাটি করে দিতে হবে। কাটাকাটি কি করে করবে? 1টাকে 1-এর মতো রাখো, প্লাস প্লাস দেখো এখানে কি হচ্ছে, দেখো -1কে 2 দ্বারা ভাগ করছি, -1কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে -1/2, মাইনাসে প্লাসে মাইনাস হয়। আয়োটা √3কে 2 দ্বারা ভাগ করছি, তাহলে প্লাস আয়োটা √3 বাই হচ্ছে 2, -1কে 2 দ্বারা ভাগ করছি, তাহলে -1/2, মাইনাস আয়োটা √3কে 2 দ্বারা ভাগ করছি, তাহলে মাইনাস আয়োটা √3 বাই হচ্ছে 2। এই হচ্ছে ডেটা আলটিমেটলি। এবার দেখো কাটাকাটি চলে যাচ্ছে, মাইনাস আয়োটা √3 বাই 2টা হচ্ছে, দেখো এখানে প্লাসে আছে আর এখানে দেখো মাইনাসে আছে, দুটো কেটে যাবে। এই যে প্লাস আয়োটা √3/2 আর এখানে মাইনাস আয়োটা √3/2, তাহলে কেটে গেল দুটো। 1 থেকে দুবার হাফ বাদ যাবে, তার মানে 0 হয়ে যাবে। একটা গোটা রুটি রয়েছে, তুমি একবার অর্ধেক রুটি ছিঁড়ে নিলে আর একবার অর্ধেক রুটি ছিঁড়ে নিলে, তাহলে তোমার কাছে রুটি নেই, শূন্য রুটি। ঠিক আছে, তাই 1 থেকে তুমি দুবার হাফ বাদ দিয়ে দেখো, তোমার কাছে 0ই হবে, করে দেখতে পারো, 0 অ্যান্সার আসবে। তাহলে আমি কি করলাম? 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু এলো কত? সেটা এলো হচ্ছে 0। 1 টাকা থেকে দুবার 50 পয়সা বাদ করো, অর্ধেক টাকা করে দুবার বার করো, তো তোমার কাছে 0 টাকা থাকবে। ঠিক আছে, সেই জন্য 1 থেকে দুবার হাফ বাদ করে দেখতে পারো, তুমি নিজেও চাইলে করে দেখতে পারো, উত্তর আসবে 1 থেকে 1 বাদ যাবে, আলটিমেটলি 0 অ্যান্সার আসছে। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার করে অ্যান্সার কত পেলাম? 0 পেলাম। তাহলে আমরা এই জায়গাতে কিছু মানে লিখবো, কিছু তত্ত্ব প্রমাণ করবো বা মানে করলাম আর কি, সেগুলোকে এখানটা একটু লিখবো। তো প্রথম কথা হচ্ছে দেখো 1-এর কি হয়? 1-এর 3টি ঘনমূল আসে, 3টি ঘনমূল আসে। ঠিক আছে, 3টি ঘনমূল আসে স্যার। কি কি? দুটি অবাস্তব। কি কি দুটি অবাস্তব স্যার? দুটো অবাস্তব কি কি হচ্ছে? একটা হচ্ছে ওমেগা, যার মান -1 প্লাস আয়োটার √3/2, এটা একটা মান হচ্ছে। আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, যার মান হচ্ছে -1 মাইনাস আয়োটা √3 বাই হচ্ছে 2, এটা একটা মান। এবং একটি বাস্তব, সেই একটি বাস্তবটা কত? বাস্তবটা হচ্ছে x = 1, একটা বাস্তব হচ্ছে 1। তাহলে 1-এর 3টে ঘনমূল, যার মধ্যে দুটো বাস্তব এবং দুটি অবাস্তব এবং একটি বাস্তব। অবাস্তব দুটো হচ্ছে একটা ওমেগা স্কোয়ার, ওমেগাটা হচ্ছে -1 প্লাস আয়োটা √3/2 আর ওমেগা স্কোয়ারটা হচ্ছে -1 মাইনাস আয়োটা √3/2। আর বাস্তব কোনটা? বাস্তবটা হচ্ছে x = 1, আচ্ছা, এটা একটা গেল। আর একটা জিনিস আমরা প্রমাণ করেছি, 1 প্লাস ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার, এটার মান সবসময় 0 আসে। দেখে নিয়েছি এটা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান 0 আসে, এটাও প্রমাণ করেছি। তাহলে এই হলো মোটামুটি 3টে থেকে 4টে ফ্যাক্টর যেটা আমাদেরকে প্রমাণ হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফ্যাক্টর একটা। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর হলো আর এইটা একটা ফ্যাক্টর হলো। তো এই 4-5টা পয়েন্ট আমরা মোটামুটি এখান থেকে কভার করেছি। এবার দেখো আমরা আর একটা জিনিস বার করব, সেটা হচ্ছে ওমেগা কিউবের ভ্যালু অফ ওমেগা কিউব। দেখো ওমেগা কিউবের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, দেখো ওমেগা কিউবের ক্ষেত্রে দেখবে যে ওমেগার কিউব করে দেখবো আমরা, যে অ্যান্সার আসছে কত? অ্যান্সার আসছে 1। ওমেগার যদি কিউব করি তাহলে দেখবে অ্যান্সার আসছে 1। শুধু ওমেগা কিউব কেন, ওমেগার পাওয়ারে যদি 3-এর কোনো গুণিতক থাকে তার অ্যান্সার সর্বদা 1 হয়। কি করে স্যার? দেখান তো একটু প্রমাণ করে। দেখো যদি আমরা ওমেগার সাথে যদি ওমেগা কিউবের ভ্যালু বার করবার চেষ্টা করি তাহলে এর মানে 1 আসবে। কি করে? ওমেগা কিউব মানে আমরা বলতে পারি ওমেগা ইন্টু ওমেগার স্কোয়ার। এবার এই ওমেগাকে আমরা এই মানটাকে লিখতে পারি, যেটা হচ্ছে -1 প্লাস আয়োটার √3 বাই হচ্ছে 2, এটা ওমেগার ভ্যালু, ইন্টু ওমেগা স্কোয়ার মানে এইটা
যেটা হচ্ছে তোমার -1 মাইনাস আয়োটা √3 বাই হচ্ছে 2, এটা একটা মান, দুটো মান হলো। এবার ওপরেরটা দেখো a প্লাস বি, আর এখানে দেখো a মাইনাস বি, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি, ফর্মুলা পড়ে যাবে a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, a তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, বি বলতে এইটা, তার হচ্ছে স্কোয়ার, আর নিচে 2 × 2 গুণ করলে নিচে অ্যান্সার আসবে 4। দেখে নাও ভালো করে বুঝতে পারলে কিনা। a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি হচ্ছে a তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো -1 যদি স্কোয়ার করা হয় তাহলে শুধু 1 হবে, আয়োটার যদি স্কোয়ার করা হয় তাহলে মাইনাস হবে, আর এখানকার মাইনাস তো আলটিমেটলি প্লাস আসবে। √3 যদি স্কোয়ার করো তাহলে শুধু 3 আসবে, নিচে আসবে 4, উপরে 4 নিচে 4, 4/4 মানে অ্যান্সার আসবে 1। আই হোপ তুমি বুঝতে পারলে। দেখো আর একবার আমি তোমাকে বলে দিচ্ছি, ওমেগার মান এইটা ছিল, বসিয়ে দিয়েছি, ওমেগা স্কোয়ারের মান এইটা ছিল, বসিয়ে দিয়েছি, a প্লাস বি, এটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a বলতে এটা তার স্কোয়ার, b বলতে এটা তার স্কোয়ার, মাঝখানে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 2 আর 2 গুণ করলে 4 হবে, 4 লিখেছি, ওপরটা 4 আসছে, দেখো হিসাব করে -1 স্কোয়ার মানে 1 হচ্ছে, আয়োটা স্কোয়ার মানে মাইনাস হয়, আর এখানকার মাইনাস তো আলটিমেটলি প্লাস হবে, √3 স্কোয়ার মানে 3 হয়, তো হিসাব করে দেখো ওপরে 4 নিচে 4, অ্যান্সার আসলো ওমেগা কিউবের মান হচ্ছে 1 আসলো। তাহলে আমরা আরো একটা জিনিস বার করলাম এখান থেকে, যে ওমেগা কিউবের মান 1 আসে, এটা আমরা বার করলাম। এবার ধরো তোমাকে কেউ বললো স্যার ω⁴ বার করো, বা ω⁴9 বার করো, বা কেউ যদি তোমাকে বলে ω⁴21 বার করো, তুমি আগে সবার আগে দেখে নেবে যে ওমেগার পাওয়ারে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা 3-এর গুণিতক কিনা, যদি 3-এর গুণিতক হয় তার মানে অ্যান্সার 1 আসবে। কি করে স্যার, একটা প্রমাণ করে দেখান। ধরো ω⁴6 রয়েছে, ω⁴6কে তুমি এরকম লিখতে পারো তো ω³ লিখে তার স্কোয়ার লিখতে পারো, ω⁴9 রয়েছে তাকে তুমি লিখতে পারো তো ω³ তার কিউব। তাহলে এবার তুমি বলো তো ω³ মানে 1 আর তার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 1 স্কোয়ার করলে 1 অ্যান্সার। ω³ মানে কত, ω³ মানে 1 আর তার মাথায় কিউব রয়েছে, তাহলে 1-এর কিউব করছি, তার মানে অ্যান্সার 1। ω⁴ কেউ যদি বলে স্যার 21, ω⁴ কেউ যদি বলে 21, তাহলে আমি এরকম করতে পারি, ওমেগার মাথায় কিউব লিখলাম আর বাইরে 7 লিখতে পারি, 3 × 7 = 21 হয়, 3 × 7 = 21 হয়, তাহলে ω³ মান 1, 1-এর পাওয়ারে করছি 7, তার মানে অ্যান্সার আসবে 1। তাহলে ওমেগার পাওয়ারে যদি কখনো 3-এর গুণিতক থাকে, মানে এমন কোনো নাম্বার যেটা 3 দ্বারা ভাগ যায়, যেমন 6কে 3 দিয়ে ভাগ করতে পারো, 9কে 3 দিয়ে ভাগ করতে পারো, 21কে 3 দিয়ে ভাগ করতে পারো, এরকম নাম্বার যেগুলোকে 3 দ্বারা ভাগ যায় তাদের অ্যান্সার সর্বদা 1 আসে। যেমন তাহলে আমরা এখানটাতে কি লিখবো, ভালো করে ব্যাপারটা বুঝে গেছো, এখান থেকে আমরা লিখতে পারি যে ω³ = 1, ω³ = 1, আর যদি পাওয়ারে যদি কোনো 3-এর গুণিতক থাকে, যেরকম ω⁴6, ω⁴9, ω⁴12, ω⁴15, এরকম জাতীয় যেগুলো নাম্বার থাকবে এদের সবার মান 1 আসবে, এদের সবার মান 1 আসবে। যাদের পাওয়ারে 3 দ্বারা বিভাজ্য যায় এরকম কোনো নাম্বার আছে, মানে 6 যেমন 3 দ্বারা ভাগ যায়, 9 3 দ্বারা ভাগ যায়, 12 3 দ্বারা ভাগ যায়, 15 3 দ্বারা ভাগ যায়, এরকম যে কোনো নাম্বার যেগুলো 3 দ্বারা বিভাজ্য তাদের অ্যান্সারটা সবসময় কত আসবে, 1 আসবে। তাহলে এই হয়ে গেল ব্যাপার, এই হয়ে গেল টোটাল পয়েন্ট। আমরা সব কটা পয়েন্ট কভার করলাম ওমেগার ওপর, একের মানে পুরো কি বলবো, একের অবাস্তব ঘনমূল যতগুলো হয় সব কটা কনসেপ্টের ওপর আমাদের পুরো পার্ট ডিসকাশন হয়ে গেছে। এই কটাই কনসেপ্ট রয়েছে একের ঘনমূলের ওপর, একের অবাস্তব ঘনমূলের ওপর। তো এই হয়ে গেল ব্যাপার। এবার এটার ওপর আমরা 2 থেকে 3টে অঙ্ক করলে আমাদের বেস তৈরি হয়ে যাবে এই টপিকের ওপর। আর এখান থেকে মোটামুটি তোমাদের জটিল রাশির ওপর যা যা কনসেপচুয়াল কোয়েশ্চেন হতে পারে আমি মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি। আর একটা বোধহয় ক্লাস আসবে, একটা লেন্দি ক্লাস আসবে, লেন্দি ক্লাস আসলে আমাদের জটিল রাশি পুরোপুরি কভার হয়ে যাবে। আমি এখানটাতে সব রকমের কনসেপ্ট ক্লিয়ার করেছি। এবার তোমরা যদি চাও যে এসএনদের পুরো বইয়ের সলিউশন পেতে হলে তাহলে আমাদেরকে কোর্সটা নিয়ে নাও, ম্যাথামেটিক্সের যে কোর্স আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আমি দিয়ে রাখছি 7003435951, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7003435951। এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের ম্যাথামেটিক্সের কোর্স ফুললি নিয়ে নেবে, সেখানে পুরো এসএনদের বইয়ের সলিউশন পাবে। এখানে যেরকম কনসেপ্ট ক্লিয়ার করানো হচ্ছে এবং তার উপর অল্প কিছু অঙ্ক দেখানো হচ্ছে, ওখানে তোমরা পুরো ফুল কোর্সের ভিডিও পেয়ে যাবে, ফুল কোর্স, ঠিক আছে। ফুল কোর্স বলতে তোমার সেখানে সেট থিওরি ইউটিউবে আপলোড করছি, যেরকম সম্বন্ধ চিত্তন ওখানে করানো হয়েছে,
ট্রিগনোমেট্রি ইউটিউবেও আছে, ওখানেও করানো হয়েছে। তারপরে তোমার হচ্ছে এই জটিল রাশির ভিডিও পেয়ে যাবে। তারপরে তুমি হচ্ছে আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে, যেমন লিনিয়ার ইনইকুয়েশন ওখানে পেয়ে যাবে। আরও অনেক ভালো ভালো চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলো জেনারেলি তোমরা বুঝতে পারো না, বা যে চ্যাপ্টারগুলোতে অসুবিধা, যেমন লিমিট, ডেরিভেটিভ, এগুলো কিন্তু এখানে হয়তো করানো হবে না। ওগুলো কিন্তু যেগুলো খুব ক্যালকুলাসের ইম্পর্টেন্ট পার্ট রয়েছে বা অনেক কিছু রয়েছে সেগুলো তোমরা এখানে না পেলে ওখান থেকে দেখে নিতে পারবে। এবং তোমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় জায়গা যে তোমরা পরীক্ষার মানে কনসেপ্টটা এতটাই ভালো ক্লিয়ার হবে যে তোমরা পরবর্তীকালে বড় বড় হার্ড লেভেলের প্রশ্ন তোমরা নামাতে পারবে। দেখো তোমরা অফলাইন টিউশনে পড়ছো, সেখানে তুমি অনেক টাকা খরচা করে পড়ো, পার মান্থ তোমার সেখানে ফিস যায় 500 টাকা, 600 টাকা, 700 টাকা, এরকম টাকা দিয়ে তুমি অফলাইন টিউশন পড়ো। বাট অফলাইন টিউশনে গিয়ে কি হয়, একটা ক্লাসের মধ্যে কি বড় জোর দুটো ক্লাসের মধ্যে, বেশিরভাগ জায়গাতে, আমি সব টিচারদের খারাপ বলবো না, বেশিরভাগ জায়গাতে একটা থেকে দুটো ক্লাসের মধ্যে তাড়াহুড়ো করে সিলেবাস শেষ হয়, অর্ধেক অঙ্ক স্যাররা করায় না, কনসেপ্ট এত ডিটেলসে ক্লিয়ার করে না যেভাবে আমি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা ডিটেলসে কোনো জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করানো হয় না, আর যেখানে করানো হয় সেটার সংখ্যা খুবই কম। তো সেখানে খুব ডিটেলসে করানো হয় না, খুব শর্টে মানে তাড়াহুড়ো করে করিয়ে বেরিয়ে যায়, এবং টোটাল যে অ্যামাউন্টটা লাস্টে মাসের শেষে তুমি দাও সেটা অনেক হাই। আমাদের কোর্সের ফিস সেই তুলনায় অনেক কম, মাসে 125 টাকা হিসাবে আসে, ঠিক আছে। গোটা বছরের কোর্স ফিস 1500 টাকা। সেখানে তুমি অল্প কোর্সের ফিজে এরকম ডিটেলস ক্লাস পাচ্ছ উইথ সলিউশন, পুরো এসএনদের সলিউশন বলতে পারো। এসএনদের যে টপিকের ওপর করাইনি সেটার ওপর আমি পুরো প্রশ্নবিচিত্রা ধরে করিয়েছি, ঠিক আছে। তো তুমি গোটা বইয়ের ফুল সলিউশন পাচ্ছ, হয় প্রশ্নবিচিত্রা নয় তো এসএনদে, ঠিক আছে। সেটা তোমাকে আরো অনেক বেশি এফেক্টিভ, আর কনসেপ্ট এরকমভাবে ডিটেলসে করানো হয়েছে, প্রতিটা টপিকের ওপর কনসেপ্ট এতটাই ডিটেলসে আমি করিয়েছি। এবার তুমি নিজে ভেবে দেখো যে অফলাইন টিউশনে সেখানে গিয়ে তুমি তাড়াহুড়ো করে টপিক শিখছো, মাথায় ঢুকছে না, প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, সেটা করবে, নাকি আমাদের অনলাইন কোর্স বা আমাদের অফলাইন টিউশন তুমি বেলঘড়িয়ার ব্যাচে যদি আসতে পারো সেখানে সেই ক্লাস করবে, এটা তোমার চয়েস, ঠিক আছে, তোমার টোটালি তোমার পছন্দ, ঠিক আছে। আমাদের কাছে সেটাই কিছু না। তো আমরা চলো অঙ্ক করব। আমাদের কাছে একটাই জিনিস আমরা শিখে রেখেছি, সেটা হচ্ছে অঙ্ক। জীবনে অঙ্ক ছাড়ার কী বা আছে, অঙ্ক করব। কোর্সের কথা আমি বললাম কারণ অনেকে ফুল কখনোই ভিডিও ইউটিউবে তো আপলোড করা পুরো টপিক ধরে এটা কোনো টিচারের পক্ষে পসিবল হবে না। তো আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি করে দেওয়ার, বাকিটা আমাদের অনলাইন কোর্সেই হবে। তো যাই হোক, চলো আমরা একটা অঙ্ক করছি, তোমাকে দেখো কিভাবে অঙ্ক শর্টে করতে হয়, আর তোমরা টিউশন ব্যাচে কিভাবে করো। 18 দাগে 3-এর অঙ্কটা করছি, যেখানে রয়েছে 3 + 3 ওমেগা প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 5 ওমেগা স্কোয়ার, এটার হোল টু দি পাওয়ার 6। এখানে রয়েছে 3 + 5 ওমেগা, ঠিক আছে, আর হচ্ছে তোমার কত 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে কত, হোল টু দি পাওয়ার 6। এই দুটো সমান 64 প্রমাণ করতে বলেছে, এই দুটো সমান 64 প্রমাণ করতে বলেছে। দেখতেই পাচ্ছ এটা এসএনদের বই, ঠিক আছে। এসএনদের বইয়ের কত দাগের অঙ্ক করাচ্ছি, 18 দাগে 3 করাচ্ছি। দেখো 18 দাগে 3-এর অঙ্কটা কিভাবে ডিসকাশন করব। আমি এইটা সমান 64 প্রমাণ করব একবার, আবার এইটা সমান 64 প্রমাণ করব একবার। আমার কাজ তোমাদেরকে শেখানো, তাই জন্য আমি এইটা সমান 64 প্রমাণ করে দিচ্ছি, তোমরা এই সেকেন্ডের পার্টটাকে 64-র সাথে সমান প্রমাণ করো। আমি ফার্স্টেরটা ইকুয়াল টু 64 প্রমাণ করে দিচ্ছি, তোমরা সেকেন্ডেরটা ইকুয়াল টু 64 প্রমাণ করবে। তোমরা যদি বলো স্যার এটাকে প্রমাণ করে দেখান, এটা আমরা করব, সেটাও করতে পারো। আমি ফার্স্টেরটাই করছি, জেনারেলি আমি অফলাইন ব্যাচে দেখেছি এইটাকে প্রমাণ করতে বলে আমাদেরকে, তো ফার্স্টেরটাই করছি। তো ফার্স্টেরটা সমান 64 প্রমাণ করছি, টুকছি আগে ফার্স্টেরটা। 3 + 3 ওমেগা প্লাস হচ্ছে 5 ওমেগা স্কোয়ার, এইটা টুকলাম, পাওয়ারে কত আছে, পাওয়ারে আছে 6। দেখো এই টাইপের অঙ্ক যদি কখনো পরীক্ষাতে পড়ে, তুমি চেষ্টা করবে যে অঙ্কটাকে কি করে ছোট করা যায়, কি করে এটাকে 0 বানানো যেতে পারে, বা কি করে আরো ছোট ভ্যালু ইউজ করা যেতে পারে, এই ফর্মুলাগুলোকে কি করে ইউজ করবে এর মধ্যে, এটা চিন্তা ভাবনা করবে। তো সবার আগে এইখানে থাকা নাম্বারটাকে দেখো এইভাবে লিখতে পারি আমি, এটাকে 3 লিখলাম, প্লাস এটাকে লিখলাম 3 ওমেগা লিখলাম, আর এখানে থাকা 5 ওমেগা স্কোয়ারটাকে একটু কায়দা করে ভেঙে নিচ্ছি। এটাকে দেখো আমি লিখলাম হচ্ছে 3 ওমেগা স্কোয়ার যুক্ত 2 ওমেগা স্কোয়ার, এভাবে লিখে হোল টু দি পাওয়ার 6 লিখলাম। দেখো কারোর কোনো জায়গাতে আপত্তি থাকলে আমাকে বলতে পারো। আমি কি এরকম লিখতে পারি, এটা যেরকম ছিল সেরকমই লিখেছি, এটা যেরকম ছিল সেরকমই লিখেছি, 5 ওমেগা স্কোয়ারকে লিখেছি 3 ওমেগা স্কোয়ার যুক্ত 2 ওমেগা স্কোয়ার, এরকম লেখা যেতেই পারে। এরকম লিখতে কারোর কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। এবার আমি এই তিনটে পার্টের মধ্যে থেকে 3কে কমন নিয়ে নেবো। দেখো এটার মধ্যে থেকে আমি 3কে কমন নিচ্ছি, পুরোটার মধ্যে থেকে 3 কমন নিচ্ছি, তাহলে এটার মধ্যে থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 থাকবে, প্লাস এখানে থাকবে ওমেগা, প্লাস এখানে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা থাকবে, এবং এখানে 2 ওমেগা স্কোয়ার থাকবে, এখানে থাকবে 2 ওমেগা স্কোয়ার থাকবে, টোটালটার বাইরে থাকবে কত, টোটালটার বাইরে থাকবে 6, টোটালটার বাইরে থাকবে 6। পরের লাইনে অঙ্ক শেষ,
পরের লাইনে অঙ্ক শেষ। এটা তুমি দেখতে পাচ্ছ, এটা সংক্ষিপ্ত কোশ্চেন ছিল, 4 মার্কস ছিল কোশ্চেনটার জন্য। আমরা 2 লাইন নিয়েছি, 2 লাইনের মাথায় আমরা অঙ্ক শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে প্যাটার্ন, সোমনাথ স্যারের কাছ থেকে শেখার এটাই হচ্ছে প্যাটার্ন। প্রপার জায়গা থেকে ম্যাথামেটিক্স শিখলে তুমি এরকম 2 থেকে 3টে লাইনে অঙ্ক নামিয়ে দেবে, 2 থেকে 3টে লাইনে অঙ্ক নামিয়ে দেবে। সে 4 মার্কসের কোশ্চেন দিক না কেন। তুমি জানো তো এটা সংক্ষিপ্ত কোশ্চেন, এটা নিশ্চয়ই জানো, বই খুলে দেখতে হবে। এটা সংক্ষিপ্ত কোশ্চেন, 4 মার্কসে পড়েছে। দেখো 2 থেকে 3 লাইনে অঙ্ক নেমে যাবে। দেখো এটার মান কত, এটার মান হচ্ছে 0। 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0। 0-র সাথে যদি 3 গুণ হয় তাহলে তার অ্যান্সার 0 চলে আসে, তার অ্যান্সার 0 চলে আসে। তার মানে এই পুরো পার্টটা 0 হয়ে গেল। বুঝতে পারলে তো জিনিসটা কি বললাম? এইখানে থাকা 1 প্লাস ওমেগা স্কোয়ারের মানটা হচ্ছে 0। 0-র সাথে যদি 3 গুণ হয় তো এই পুরো রাশিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। পুরোটাই 0 হয়ে যাচ্ছে, পুরোটাই কেটে 0 হয়ে যাচ্ছে। থাকছে হচ্ছে 2 এর মাথায় 6 থাকছে, 2 এর মাথায় কত থাকছে? 6 থাকছে। 2 এর মাথায় 6 লিখলাম, ইন্টু ওমেগার পাওয়ারের স্কোয়ার ছিল, আর এখানে 2, 2 আর 6 এর গুণ মানে 12 হবে। ওমেগা টু দি পাওয়ার কত আসবে? 12 আসবে। দেখো হয়ে গেছে অঙ্ক। 2 এর পাওয়ারে 6 মানে কত? 2 এর পাওয়ারে 6 মানে 6খানা 2 এর গুণ। তুমি 6খানা 2 কে গুণ করে দেখো, 64 অ্যান্সার পাবে। 2 এর পাওয়ারে 6 মানে 64 অ্যান্সার পাবে। আর ওমেগা টু দি পাওয়ার 12 মানে 1 বোঝায়। এই যে দেখো, ওমেগা টু দি পাওয়ার 12 মানে 1 বোঝায়। আমি আর লিখছি না, তাহলে ওমেগা টু দি পাওয়ার 12 মানে 1 বোঝায়। 64 আর একে গুণ করে দেখবে 64 আসবে। তো দেখো প্রমাণিত। দেখো 2 লাইন নিয়েছি, অঙ্ক শেষ। 2 লাইনের মাথায় অঙ্ক শেষ করে দিলাম। 2 টু দি পাওয়ার 6 মানে কত হয়? 2 টু দি পাওয়ার 6 মানে 64 হয়। তো 2 টু দি পাওয়ার 6 এর জায়গায় 64 লিখলাম। ওমেগা টু দি পাওয়ার 12 মানে 1 হয়। তো 64-র সাথে 1 গুণ করে দেখো, অ্যান্সার 64 আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট যেটা রয়েছে, এটা সলিউশন করে আমি 64 বার করে দিলাম। তোমাদের কাজ হচ্ছে এই পার্টটাকে সলিউশন করা, করে 64কে প্রমাণ করা। সবাই আমাকে মনে করে কমেন্ট সেকশনে সলিউশন দেখাবে, হাতে টাইপ করবে, একটু বেশিক্ষণ সময় যাবে। কমেন্ট সেকশনে এটাকে সলিউশন করে 64 প্রমাণ করবে। 18 দাগের 3 কমপ্লিট হলো। চলে আসবো হচ্ছে পরের যে কোয়েশ্চেনটা রয়েছে, অর্থাৎ 18 দাগের একটা যে কোনো কোয়েশ্চেন দেখাচ্ছি, 4টাই ধরো দেখাচ্ছি। দেখো পরেরটাতে কত রয়েছে ভাই? হ্যাঁ, 4 দাগের কোশ্চেনটা করছি। আমাকে যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ কি করতে হবে? ওমেগা প্রমাণ করতে হবে। আমাকে কত প্রমাণ করতে হবে? আমাকে ওমেগা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে 18 দাগের কত দাগের কোশ্চেন? 18 দাগের 4 নাম্বার প্রশ্নটা, 18 দাগের 4। এটা দেখো, আমি হার্ডলি 1 থেকে 2 লাইন নেব, প্রশ্ন নামিয়ে দেবো। ঠিক আছে, আমি জানি না অফলাইনে তুমি কত লাইনে করছো, আমি হার্ডলি 1 থেকে 2 লাইন নেব, আমি অঙ্ক প্রমাণ করে দেবো। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক পড়লে সবসময় তোমাকে যেটা করতে হবে, হরটার দিকে তাকিয়ে লবটাকে মেলাতে হবে। হরে দেখো কত রয়েছে? এখানে এক্স ওমেগা রয়েছে, তো তুমি এখানেও এক্স ওমেগা বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, এখানেও এক্স ওমেগা তুমি বানানোর চেষ্টা করবে। তাহলে আমি এখান থেকে ওমেগা কমন নিতে পারি, এখান থেকে ওমেগা কমন নিতে পারি। এখানে তো ওমেগা নেই স্যার, কি করব? এখানে তুমি একটা জোর করে একটা কাজ করো, এইখানটাতে তুমি একটা জোর করে কাজ করো, এইখানটাতে তুমি জোর করে একটা ওমেগার কিউব গুণ করো। স্যার ওমেগার কিউব গুণ করে কি লাভটা হবে? দেখো কি লাভটা হয়। দেখো ওমেগার কিউব মানে বোঝায় 1, এইমাত্র প্রমাণ করেছি ওমেগা কিউব মানে 1 বোঝায়। তাহলে আমি জোর করে জেড এর পাশে একটা 1 গুণ করতে পারি। তো 1 গুণ করা মানেই ওমেগা কিউব গুণ করা, 1 গুণ করা মানেই তো ওমেগা কিউব গুণ করা। ভাই কোনো অসুবিধা নেই তো, এর পাশে তো ওমেগা কিউব গুণ করতেই পারো না, কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। ওমেগা কিউব মানেই তো 1, তাহলে তুমি জেড এর পাশে 1 গুণ করেছো মানে ওমেগা কিউব গুণ করেছো। এখান থেকে ওমেগা কমন নাও, ওপরের লাইন থেকে ওমেগা কমন নাও, ওপরের লাইন থেকে যদি ওমেগা কমন নিই, এটা হবে এক্স ওমেগা, এটা হবে এক্স ওমেগা। এখান থেকে ওমেগা চলে গেল, তাহলে ওখানে হবে ওয়াই। এখান থেকে ওমেগা চলে গেল, তাহলে এখানে হবে জেড ওমেগা স্কোয়ার, জেড ওমেগা স্কোয়ার। আর নিচে যা আছে দেখে দেখে লেখো, এটা এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার, এটা লেখো, এটা লেখো, দেখে না ভালো করে। ওপর থেকে ওমেগা কমন নিলাম, বাইরে লিখলাম, এটা এক্স ওমেগা হবে, লিখলাম। ওমেগা চলে গেছে, শুধু ওয়াই আছে, লিখলাম। ওমেগা চলে গেছে, জেড ওমেগা স্কোয়ার আছে, লিখলাম। অঙ্ক হয়ে গেছে। এবার এইটা আর এইটা পুরোটাই কেটে যাচ্ছে, দেখো এক্স ওমেগা ওয়াই জেড ওমেগা স্কোয়ার, এক্স ওমেগা ওয়াই জেড ওমেগা স্কোয়ার, পুরোটাই কেটে গেল। অ্যান্সার থাকলো কত? অ্যান্সার থাকলো ওমেগা, আর হয়ে গেছে প্রমাণিত। প্রমাণ হয়ে গেছে। ওমেগা প্রমাণ করতে বলেছে, ওমেগা প্রমাণ করে দিয়েছি। সোমনাথ স্যারের 1 লাইন লাগে, সোমনাথ স্যারের 1 থেকে 2 লাইন লাগে। এটা 4 মার্কসের কোয়েশ্চেন ছিল, এটা ছিল 4 মার্কসের কোয়েশ্চেন। 1 থেকে 2 লাইনে নামিয়ে দিয়েছি। কিছুই নেই ভাই, কি করে স্যার বুঝলেন? স্যার এখানে ওমেগা কিউব গুণ করতে হবে। দেখো এখানে লক্ষ্য করবে কি করে বুঝলাম, এবার সেটা আমি বলে দিচ্ছি। অন্তত ওমেগা মানে ওপরে আমাদের ওমেগা দরকার। স্যার নিচে ওমেগা হলে হতো না? না, নিচে হলে হতো না। কেন হতো না? আরে ভাই যদি নিচে তুমি ওমেগা বানাতে তাহলে তো 1/ওমেগা অ্যান্সার বেরোতো, 1/ওমেগা অ্যান্সার বেরোতো। আমাকে তো শুধু ওমেগা চেয়েছে, তাহলে আমি কি করব? শুধু ওমেগা বানানোর জন্য আমি লবটার থেকে ওমেগা কমন নেব। এবার লব থেকে ওমেগা কমন নিলে এখানে হবে এক্স ওমেগা, এই যে হয়েছে। এখান থেকে ওমেগা চলে যাবে, শুধু ওয়াই থাকবে। এখান থেকে তো ওমেগা কমন নেওয়া যাচ্ছে না,
যেখান থেকে ওমেগা কমন নেওয়া যাচ্ছে না, যেমন এখান থেকে আমি ওমেগা কমন নিতে পারছিলাম না, তাই জন্য এখানে ওমেগা কিউব গুণ করেছি, যাতে আমি যদি ওমেগাও কমনও নিয়ে নিই তাহলে এখানে যাতে জেড ওমেগা স্কোয়ার থাকে। তারপর উপরের টার্মটা নিচের টার্মটা কেটে যাবে, শুধু ওমেগা থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো এইটা হচ্ছে প্রসেস, এমন লোকের কাছ দিয়ে শেখো যারা তোমাদেরকে 2 থেকে 3-4 লাইনে কোশ্চেন নামিয়ে দেবে। এটা হচ্ছে প্রপার মেথড, ঠিক আছে? তো চলো, এইটা হয়ে গেল। আর একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি, বাকি কোশ্চেন নিজেরা করো, কারণ সবকিছু এখানে কখনোই দেখানো হবে না, ঠিক আছে? আমাদের অনলাইন ব্যাচে পুরো ফুল মানে পুরোটাই কমপ্লিট করা হবে। তোমরা 18 দাগে 4 করিয়ে দিলাম, এরপরে আর একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওটা বুঝে গেলে আই হোপ তোমাদের একটা বেস তৈরি হয়ে যাবে, তোমরা বাড়িতে বসে দিমাগ থাকলে করতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। দেখো 18 দাগে 6 নাম্বার প্রশ্নটা ঢুকেছি, লাস্ট কোশ্চেনটা। এটাও এসএনদের বইয়েরই প্রশ্ন। তো এটাকে কি করতে হবে, তোমাকে এই টোটালটার সমান অ্যান্সার আনতে হবে 0। এবারে এই 0টা কি করে আনবে, দেখো প্রসিডিওর বুঝবে। আমরা একটা কাজ করতে পারি যে এইখানে থাকা প্রথম রাশিটার মতন দেখতে এখানে থাকা প্রতিটা রাশিকে ওভাবেই বানাতে পারি। কি বললাম? ফার্স্টেরটার মতন দেখতে বাকি দুটো রাশিকে বানাতে পারি। বাড়ির বড় মেয়েটাকে যেমন দেখতে মেজো মেয়েটাকে এবং ছোট মেয়েটাকে পুরোপুরি সেরকম বানাবো। বাড়ির বড় মেয়েটা খুব হট, ওটার মতনই এই মেয়েটাকেও হট বানাবো, এই মেয়েটাকেও হট বানাবো, ঠিক আছে? তো চলো বাড়ির বড় মেয়েটার মতন বানানো শুরু করি। এটা সমান 0 প্রমাণ করতে হবে, এটা সমান 0 আনতে হবে। কি করে করব, এটাকে আগে টোকো। এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার টুকলাম। এইটার মধ্যে থেকে আমরা একটা কাজ করতে পারি, যদি ওমেগা কমন নিই, এই রাশিটার মধ্যে থেকে যদি ওমেগা কমন নিই তাহলে এক্স পড়ে থাকবে, এটার মতন দেখতে লাগবে। ওমেগা কমন নিয়ে নেবো, তাহলে ওয়াই ওমেগা পড়ে থাকবে, এটার মতন দেখতে লাগবে। বাট প্রবলেম তো এই মালটাকে নিয়ে হয়ে যাবে, এখান থেকে তো আমি ওমেগা কমনই নিতে পারবো না, যে এখানে ওমেগা স্কোয়ার বানাবো। তাহলে এবার এখানে একটা ফন্দি কাটবো, এখানে আমি কি করব, ওমেগা কিউব গুণ করব, যাতে ওমেগা কমন নেওয়া যায়। এখানে আমি এটা কি করলাম, এখানে একটা ওমেগা কিউব গুণ করলাম। এবার দেখো আমি এখান থেকে ওমেগা কমন নিতে পারবো, এদের মধ্যে থেকে এবার ওমেগাকে কমন নিতে পারবো। ওমেগাকে কমন নিলাম, কমন নিলে দেখো এটা শুধু এক্স পড়ে থাকবে। এখান থেকে দেখো ওমেগা চলে গেছে, তাহলে ওয়াই ওমেগা পড়ে থাকবে। এখান থেকে ওমেগা চলে গেছে, তাহলে জেড ওমেগা স্কোয়ার পড়ে আছে, এবং টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। তুমি এবার মিলিয়ে দেখো, এখানে যেরকম দেখতে এখানেও দেখো সেম দেখতে, এক্স এক্স, ওয়াই ওমেগা, জেড ওমেগা স্কোয়ার, আর ওমেগা বাইরে রয়েছে, টোটালটার বাইরে স্কোয়ার রয়েছে। খুব ভালো কথা। এবার দেখো, এবার এইটার দিকে তাকাও, আমাকে এক্স এর মতন এইখানে এক্স বানাতে হবে, তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিতে হয়। এখন এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিতে হয়, ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে এক্স চলে আসবে, এটার মতন দেখতে লাগবে, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করলাম হচ্ছে ওমেগা স্কোয়ার কমন নিয়ে শুরু করলাম। তো আমি এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়ে ফেললাম, নিলে প্রথম রাশিটা এক্স চলে আসলো। প্রবলেম হচ্ছে দ্বিতীয় রাশিটাকে নিয়ে, ভাই দ্বিতীয় রাশিটাকে নিয়ে তো সমস্যা না, এখান থেকে তো ওমেগা স্কোয়ার কমনই নেওয়া যাচ্ছে না। তাহলে এখানে একটা জোর করে কি করব, একটা ওমেগা কিউব গুণ করব। ওমেগা কিউব মানে 1 গুণ করা। এবার ওমেগা স্কোয়ার কমন নিই যদি, তাহলে এটা ওয়াই ওমেগা থাকবে, এখানটা ওয়াই ওমেগা হবে, ঠিক আছে? ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে ওয়াই ওমেগা থাকবে, এই যে ওয়াই ওমেগা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে ওয়াই ওমেগা আছে, এখানেও ওয়াই ওমেগা আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, হয়ে গেল। লাস্টের পার্টটা নিয়ে সমস্যা, লাস্টের পার্টেও তো স্যার একটা ওমেগা কিউব দিতে হবে। এখানেও আমি কি করব, একটা ওমেগা কিউবকে এক্সট্রা করে মাল্টিপ্লাই করছি ওমেগা কিউবকে। তুমি ওমেগা স্কোয়ার কমন নিয়েছো, এই টোটালটার মধ্যে থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়েছো, এই যে ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাহলে ওমেগা কিউব আর ওমেগা গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়। আবারও রিপিট করছি, মনোযোগ সহকারে শুনবে। ওমেগা কিউব আর ওমেগাকে গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়, তার মধ্যে থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাহলে ওমেগা স্কোয়ার থাকবে, প্লাস জেড ওমেগা স্কোয়ার থাকবে, ঠিক আছে? তার হোল স্কোয়ার হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে, ব্যাস। সরি, স্কোয়ারটা বাইরে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দেখো ওমেগা কিউব আর ওমেগা গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়, তো আমি ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাহলে একটা ওমেগা স্কোয়ার ভেতরে থেকে গেছে। তুমি গুণ করো তো, দেখো আবার ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসবে। আরে ভাই দেখো ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা স্কোয়ার গুণ করো, ওমেগা টু দি পাওয়ার 4 হয়, এই যে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা আর ওমেগা কিউবের গুণ, ওমেগা টু দি পাওয়ার 4 মিলে যাচ্ছে। তাহলে এবার দেখতে পাচ্ছ এখান থেকে প্রতিটা রাশির মধ্যে থেকে কি কমন যাচ্ছে, দেখো প্রতিটা রাশির মধ্যে থেকে কমন যাচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমি প্রতিটা রাশির মধ্যে থেকে এখান থেকে কমন নিচ্ছি এইটা,
এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে এইটা যেহেতু পুরোটাই কমন নিয়ে নিচ্ছ, এটা যেহেতু পুরোটাই কমন নিয়ে নিচ্ছ, এটা 1 থাকবে। ওমেগার স্কোয়ার হয়ে যাবে, এটা ওমেগার স্কোয়ার হয়ে যাবে, এটা ওমেগা স্কোয়ারের স্কোয়ার হয়ে যাবে, মানে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা হয়ে গেল। আচ্ছা, তোমাদেরকে বলে রাখা ভালো যে যেটা ওমেগা টু দি পাওয়ার 4 সেটাই ওমেগা। কি করে স্যার দেখান? দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, এরকম লেখা যায়। এবার ওমেগা কিউবের মান 1 হয়, আর ওমেগা মানে ওমেগা, তাহলে শুধু ওমেগাই অ্যান্সার আসছে। 1 আর ওমেগা গুণ করলে শুধু ওমেগা অ্যান্সার আসছে। তাহলে যে জায়গাটাতে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 দেখতে পাবো সেখানে চাইলে আমি ওমেগা ইউজ করতেই পারি। তাহলে এইখানে যে জায়গাটাতে ওমেগা টু দি পাওয়ার 4 ছিল, এটাকে আমি শুধু ওমেগা ইউজ করতেই পারি। এবার এই পুরো রাশিটার মান যেহেতু 0, পুরো রাশিটার মান যেহেতু 0, এটার জায়গায় 0 বসাবো, ইন্টু এই টোটাল রাশিটাকে লিখবো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তো এটার সাথে 0 গুণ করো, অ্যান্সার চলে আসবে কত? 0। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, 0-র সাথে এটা গুণ হবে, তো 0ই অ্যান্সার আসবে। দুটো লাইন নিয়েছি, এই লাইনটা আর এই লাইনটা, দুটো লাইনে অঙ্ক শেষ করে দিয়েছি। দুটো লাইনে, জাস্ট দুটো লাইনের প্রশ্ন, অঙ্ক শেষ। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গাতে দেখবে এভাবে সলিউশন করায়, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারে ফর্মুলাতে ভাঙে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাতে ভাঙে, আবার এটাকে ভাঙে, আবার এটাকে ভাঙে, আবার ওই কমন নিয়ে শুরু করে। মাথা হ্যাং হয়ে যাবে ভাই, মাথা হ্যাং হয়ে যাবে। সহজ সলিউশন, তুমি ফার্স্ট এডটার মতন দেখতে এটাকে বানাবে। তো ফার্স্ট এডটাতে এক্স আছে, এখানেও এক্স বানাতে হবে, তাহলে ওমেগা কমন নিতে হয়। ওমেগা কমন নিয়েছি, এক্স ঠিক আছে, এখান থেকে ওমেগা কমন নিয়েছি, ওয়াই ওমেগা, এটাও ঠিক আছে। এইটাতে সে প্রবলেম হচ্ছে, তাহলে এখানটা ওমেগা কিউব গুণ করবো, যেখানটাতে প্রবলেম হবে সেখানটাতে ওমেগা কিউব গুণ করবে। এখানেও দেখতে পাচ্ছি ওমেগা স্কোয়ার কমন নিতে হবে, তবেই এই এক্স আর এই এক্স দেখতে সমান লাগবে। তো ওমেগা স্কোয়ার তুমি যখনই কমন নিয়েছো, এখানে এক্স চলে আসলো, এখান থেকে তো ছিল না ওমেগা, এখানে তো ওমেগাই ছিল না, তাহলে জোর করে একটা ওমেগা কিউব গুণ করতে হবে, গুণ করেছি। এবার ওমেগা স্কোয়ার কমন গেলে এখানে একটা ওয়াই ওমেগা থাকে, আর এখান থেকে ওমেগা স্কোয়ার কমন গেলে জেড ওমেগা স্কোয়ার থাকে। তো এইভাবে হচ্ছে আমাদের কি হলো, আমরা টোটালটাই আমরা কমপ্লিট করে দিলাম। জটিল রাশির আমরা মোটামুটি বলতে গেলে সব টপিক কমপ্লিট হয়ে গেছে। তো 3টে ভিডিও লাগলো আমাদের, 3টে ভিডিওতে অলমোস্ট সব টপিক কভার হয়েছে। নেক্সট আর একটাই ভিডিও আসবে এই জটিল রাশির ওপর, এবং সেই ভিডিওটা একটু লেন্দি হবে, এবং লেন্দি হলেও কি হচ্ছে, তোমার টোটাল জটিল রাশির মোটামুটি যা কনসেপ্ট আর টুকটাক যা ছোটোখাটো জিনিস বাকি আছে, কিংবা যা নিউমেরিক্যাল যেগুলো প্রয়োজন, বা প্রিভিয়াস ইয়ার আসা কয়েকটা নিউমেরিক্যাল দেখিয়ে দেবো, দিলে আমাদের জটিল রাশি পুরোপুরি কভার হয়ে যাবে। আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। ঠিক আছে, তোমরা যদি আরও ডিটেলস ক্লাস চাও, বইয়ের প্রতিটা অঙ্ক পারতে চাও, তাহলে তোমাদেরকে আমাদের অনলাইন ব্যাচে আসতে হবে, এবং সেখানে আমরা ডিটেলসে ক্লাস করাচ্ছি। এরপরে আর কি, এরপরে হয়তো আমরা অন্য কোনো টপিক ধরবো। চলো, টপিক এখানে শেষ হলো। সবাই খুব ভালো থেকো, সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।